হাই বন্ধুরা, তোমরা জানো গতকাল কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে। আশা করি সবাই সেই নোটিশটা অলরেডি দেখেই নিয়েছো। যারা নোটিশটা দেখোনি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো দেখো, কলকাতা পুলিশের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেখানে কনস্টেবল প্রায় 3400 প্লাস এবং লেডি কনস্টেবলে 270খানা ভ্যাকান্সি রয়েছে। তো এই ভ্যাকান্সির বিষয়ে একটু ডিটেলস তোমাদের সাথে আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে, দেখো, গত 9 ফেব্রুয়ারি কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট দিয়েছিল লেডি কনস্টেবলের এবং কনস্টেবল। তো সেখানে আমরা সবাই কাট অফটা দেখেছি, যেটা কনস্টেবল ইউআরের ক্ষেত্রে 71 পয়েন্ট সামথিং এবং লেডি কনস্টেবলে 58 পয়েন্ট সামথিং কাট অফ দিয়েছিল। এবং সেই কাট অফ থেকে আমাদের কিছুটা ধারণা নিতে হবে। এবং সম্প্রতি লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেইনসের রেজাল্ট দিয়েছে, যেখানে লেডি কনস্টেবলের কাট অফ 52 পয়েন্ট সামথিং। 2-3 বছর আগেও পুলিশের পরীক্ষাতে ইন্টারভিউয়ের পরে ফাইনাল যে কাট অফটা হতো সেটা কনস্টেবলের ক্ষেত্রে 52 থেকে 55 মধ্যেই থাকতো এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 50 অ্যারাউন্ড বা 50 নিচেই থাকতো। বর্তমানে সেটা 52-53-তে চলে যাচ্ছে মেইনসের কাট অফ, এবং সেটা আই থিঙ্ক ইন্টারভিউর পরে সেটা 60-এর কাছাকাছি চলে গেলেও কোনো অবাক হওয়ার কিছু নেই। এবং যেখানে ছেলেদের কাট অফ 52-55-এর মধ্যেই থাকতো, সেখানে আবার 71-এ চলে গেছে কাট অফ। তো বুঝতেই পারছো কী ধরনের কম্পিটিশন। আরেকটা জিনিস যেটা আমি আগেই বলতেছিলাম, বলা হয়নি, কলকাতা পুলিশের যদি তোমরা ফাইনাল যে রেজাল্টটা দিয়েছে সেটা যদি কেউ একবার লক্ষ্য করে থাকো, দেখবে প্রথম যে পেজটা সেখানে 56 জনের নাম আছে, 56। সেখানে সেই 56 জনই যারা ইউআর হিসেবে সিলেক্ট হয়েছে, সেই 56 জনের মধ্যে মাত্র 6 জন আছে যারা ইউআর। বাকি এসসি, এসটি, ওবিসি বিভিন্ন ক্যাটাগরির সবাই ইউআর হিসেবে সিলেক্ট হয়েছে। বুঝতে পারছো মানে কম্পিটিশনটা কোথায়? মানে যারা অ্যাকচুয়ালি চাকরি প্রার্থী, যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, তারা এই জিনিসগুলো আই থিঙ্ক লক্ষ্য করবে এবং তাদের জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে 56 আরও আছে হয়তো পিছনে, আমি সবগুলো দেখিনি, মানে 56 জন আমি যে প্রথম দেখলাম তার মধ্যে 56 জনই ইউআর হিসেবে সিলেক্টেড, কিন্তু সেখানে 60 জন বিভিন্ন ক্যাটাগরি থেকে 6 জন মাত্র ইউআর। মানে যারা আগে একটা ধারণা ছিল না যে এসসি এসটি হলেই জব পাওয়া যাবে বা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে, ধারণাগুলো না আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। মানে 56 জনের মধ্যে 60 জনই বিভিন্ন ক্যাটাগরি থেকে ইউআর হিসেবে সিলেক্ট হয়েছে। মানে কী ধরনের কম্পিটিশন, কী ধরনের প্রিপারেশন নিচ্ছে আমি লক্ষ্য করি। কিছু কিছু আছে, সবাই নয়, কিছু কিছু আছে যারা ওই ক্যাটাগরি নিয়েই দুঃখ করতে করতে সময় কাটিয়ে দেয়। দেখো, এসসি এসটি বা ওবিসি হলে কিছুটা ছাড় পাবে, কিন্তু চাকরি যারা পাচ্ছে তারা সেই ছাড়ের উপর ডিপেন্ড করে চাকরি পায় না, তারা মেইনলি তাদের মেধার উপর ভিত্তি করে চাকরিগুলো পায়। তো আমি মনে করি যারা অ্যাকচুয়াল চাকরি প্রার্থী তারা এগুলোর ঊর্ধ্বে গিয়ে তারা নিজেকে যোগ্য করে তোলার জন্য যতটা পারে পরিশ্রম করার চেষ্টা করে। এই কথাটা এই জন্যই বললাম, কেন কি এখন দিন দিন সব কাট অফগুলো পাল্টে যাচ্ছে। এসটি, ওবিসি, জেনারেল সবগুলো না এখন প্রায় মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এখনকার দিনে। মানে তুমি যদি তোমার মেধা থাকে, তুমি 1-2 নম্বরের জন্য ছিটকে যাবে না, তুমি হয় জব পাবে, আর না হলে তুমি যদি যোগ্যতা বা মেধার কমতি থাকে তাহলে তোমাকে সেটা জায়গা পূরণ করতে হবে জব পেতে গেলে। তো যাই হোক, যে আলোচনায় আসছিলাম সেটা হচ্ছে এই যে ভ্যাকান্সিটা, দেখো যারা অ্যাকচুয়ালি চাকরি পায় বা চাকরি পাওয়ার মতো নিজেকে তৈরি করছে, তারা কিন্তু কখনোই নোটিফিকেশনের অপেক্ষা করে না। তার নোটিফিকেশন অপেক্ষা করে শুধুমাত্র নোটিফিকেশন বের হলে নিজেকে আরও কীভাবে যোগ্য করে তোলা যায়, নিজের প্রস্তুতিটাকে কীভাবে আরও বাড়িয়ে নেওয়া যায় সেই দিকেই নজর রাখে। বেসিক্যালি তার আগের থেকে প্রিপারেশন দিতে থাকে। আমি অলরেডি আগেও বলেছিলাম বিভিন্ন ধরনের ভ্যাকান্সি আসতে চলেছে, অলরেডি আসছে এবং আগামী দিনেও কনস্টেবল, এসআই, এক্সাইজ এসআই বিভিন্ন ধরনের আরও ভ্যাকান্সি আসবে। তো দেখো, পুলিশের ক্ষেত্রে কি হয়, ম্যাথ, জিআই, জিকে 3টে দিয়ে পিলি এবং তারপরে মেইনসে ইংলিশ রয়েছে 10 নম্বরের। তো এই সমস্ত কিছু কিন্তু একটা কম্বাইনভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওই পরীক্ষার আগে বা নোটিফিকেশন বেরোলে শুধুমাত্র কোনো একটা চ্যালেঞ্জার বই বা কোনো একটা শর্টকাট একটা জিকের বই কিনে নিয়ে কিন্তু
এখনকার দিনে পিলি পাস করাও সম্ভব নয়, কারণ এখন দিন পাল্টাচ্ছে। তো যাদের পুলিশ স্বপ্ন বা যারা এই মুহূর্তে কোনো একটা জব চাইছো, তাদের জন্য তো অবশ্যই পুলিশ বলবো যে যদি হাইট থাকে, তুমি রান করতে পারো, তাহলে পুলিশে রিক্রুটমেন্ট এখন খুব তাড়াতাড়ি হচ্ছে, সেখানে ট্রাই করতে পারো। এখন তো বর্তমানে স্টেট গভর্নমেন্টে পুলিশ ছাড়া তেমন একটা কিছু নেই, তো পুলিশ এবং তাড়াতাড়ি খুব রিক্রুট হচ্ছে। তো তোমাদের এটাই বলবো যে ম্যাথ, জিআই, যে জিকে, এই জিনিসটাকে না তোমরা ওই লাইটলিভাবে নিও না, যে না শুধু একটা বাজার থেকে একটা নামি ব্র্যান্ডের একটা বই নিয়ে নেব, ওখান থেকে কিছু পড়ে যাবো, তাহলে কিন্তু হবে না। এখনকার যে ম্যাথ জিআইগুলো আসছে, তোমরা কনস্টেবলের কোশ্চেন পেপার দেখলে বুঝতে পারবে, এখন কিন্তু ওই ইজি টু মডারেট লেভেলের প্রশ্নগুলোই, মানে মডারেট লেভেলের প্রশ্নগুলো বেশি আসছে। তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু কম্বাইনভাবে খুব ভালো মতো প্রিপারেশান নিতে হবে। ওই শুধুমাত্র একটা এমসিকিউ বই কিনে নিলাম বা শুধুমাত্র 3 মাস আগে থেকে প্রিপারেশন নিলাম, তাহলে কিন্তু হবে না। তো ম্যাথ, জিআই, জিকে তোমরা হয় আলাদা আলাদা বই কিনে নাও, আলাদা আলাদা খাতা বানিয়ে নাও। মোট কথা তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে সিলেবাস কমপ্লিট করো। শুধুমাত্র এই কেপি কনস্টেবল বেরোলো বলে এখন শুধু কেপি কনস্টেবলের জন্য লাফিয়ে পড়বে এরকম নয়। হ্যাঁ, তোমাদের এটা টার্গেট থাকুক, কিন্তু ওই ম্যাথ কিন্তু চ্যাপ্টার ধরে ধরেই করতে হবে। শুধু যদি কোনো ইউটিউব চ্যানেল বা কেউ যদি বলে যে কেপি কনস্টেবলের জন্য এই 4টে বা 5টা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, তাহলে কিন্তু সে ভুল বলবে। কেন কি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে। কোথাও তুমি একটু জোর বেশি দেবে, কোথাও কম দেবে, কিন্তু তোমাকে কিন্তু সিলেবাস কমপ্লিট করতে হবে। জিএর ক্ষেত্রেও সেম। এখন পাজল টেস্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের প্রশ্ন যেগুলো রেল, সেন্ট্রাল গভর্নমেন্ট, এসএসসিতে আসতো, সেগুলো এখন কিন্তু কনস্টেবলে চলে আসছে। তো তোমাকে কিন্তু সময়ের সাথে সাথে কোশ্চেনের প্যাটার্ন যেমন চেঞ্জ হচ্ছে, তোমাকেও কিন্তু নিজেকে চেঞ্জ করে নিতে হবে। এবং ইংলিশটা এখন গুরুত্ব অনেক কমে গেছে কনস্টেবলের ক্ষেত্রে, খুব একটা নেই। ডেসক্রিপটিভ তো নেই, অবজেক্টিভে 10 নাম্বার, সেটা কিছুটা পড়লে তোমরা কভার করতে পারবে। এবং জিকের একটা বিশাল গুরুত্ব রয়েছে, পিলিতে তো 40 নাম্বারের জিকেই রয়েছে। তো সেইখানেও কিন্তু তোমাকে ফোকাস করতে হবে, শুধু এমসিকিউ বইকে পড়ে কিন্তু সম্ভব নয়। আমি আমার এসআইয়ের প্রস্তুতি নিয়ে তোমাদের খুব শীঘ্রই একটা ভিডিও দেবো, যে কীভাবে আমি এসআইয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। খুব শীঘ্রই তোমরা সেই ভিডিওটা পাবে। কিন্তু এখন তোমাদের বলবো, যারা চাকরি পেতে চাইছো, এই 2024 কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ বছর বলতে পারো, স্বর্ণযুগ বলতে পারো। এই সময় প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে এবং আসছেও। তোমরা এখন থেকে খুব ভালো মতো প্রিপারেশান নাও। বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে পারো, বা আলাদা আলাদা জিকে বই কিনে সেগুলো থেকে পড়তে পারো। কিন্তু চ্যালেঞ্জার বা শর্টকাট ধরনের যে বইগুলো হয়, সেগুলোর বইয়ের ওপর কিন্তু ভরসা রেখো না, তাহলে কিন্তু পিলি অবধি তোমরা পৌঁছতে পারবে কি না সেটা সন্দেহ আছে। কেন কি চাকরি পেতে গেলে সিরিয়াসভাবে প্রিপারেশন নিতে হবে। সেই ক্ষেত্রে ঢিলেমি বা গাছাড়া মনোভাব হলে কিন্তু শুধু ওই পিলি অবধি পরীক্ষা দিতে যেতে পারবে, ফাইনালে কিন্তু পৌঁছতে পারবে না। আর যারা রিসেন্টলি সিলেক্ট হয়েছে, আমি চেষ্টা করছি তাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার, যদি সম্ভব হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং যেটা বললাম যে এই যে ভ্যাকান্সিটা এসছে, যেটা 1 তারিখ থেকে আই থিঙ্ক ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তো এটাকে খুব কাজে লাগাও। খুব তাড়াতাড়ি এই ভ্যাকান্সিগুলো ফিল আপ হয়ে তোমাদের জয়েনিং করানো হবে। তো সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য খুব ভালো মতো প্রিপারেশন নাও, এদিকে ওদিকে না দেখিয়ে পড়াশোনায় মনোযোগ দাও। কোনো ক্র্যাশ কোর্স টাইপের নয়, পুরো সিলেবাস কমপ্লিট করার কোর্সে নিজেকে যুক্ত করো। বাড়িতে সেলফ স্টাডি করো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, সেখান থেকে হেল্প নাও। কিন্তু তোমার একটাই টার্গেট, তোমাকে 6 মাসের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করতে হবে। সেই সিলেবাসের যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে এক নয় একাধিক চাকরি তোমরা পাবে। ভালো মতো প্রিপারেশন নাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।